বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমরা দীর্ঘ 15 বছর আন্দোলন করেছি। আমাদের সমস্ত জোটের আন্দোলন, যুগপথের আন্দোলন, সকল আন্দোলনকে তারা দমিয়ে দেওয়ার জন্য পুলিশ লেলিয়ে দিয়ে সভা সমাবেশ বানচাল করেছে, মিছিল করে বন্ধ করেছে, গ্রেফতার করেছে, খুন করেছে, 3টা জাতীয় নির্বাচনে অংশ নিতে দেয়নি। হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মীকে হত্যা করেছেন। এই ফ্যাসিবাদ, এই বর্বরতা, নিষ্ঠুরতার সূচনা হয়েছে। অনেকে 15 বছর বলেন, আমি বলি আরো 2-2.5 বছর পিছনে যান। 2006 সালের 28 অক্টোবর ঢাকার পল্টনে দিনের বেলায় শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা নিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে শহীদ করা হয়েছে। আমাদের ছাত্রদের মৃত দেহের উপরে উঠে নাচানাচি করা হয়েছে। এটা ঠিক কিনা বলেন? এই কয় বছরে 17 বিলিয়ন মার্কিন ডলার, প্রায় 2 লক্ষ কোটি টাকা হাসিনার গডফাদার এবং তার চেলা চামুন্ডারা বিদেশে পাচার করেছে। কানাডায়, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায় তারা বেগম পাড়া সেকেন্ড হোম বানিয়ে অর্থ পাচার করছে। জানতো এই অপকর্মের জন্য একদিন দেশ ছাড়া লাগবে, তাই পুঁজি পাঠাইছে। কি বলেন, ঠিক কিনা? 5ই আগস্টে ঢাকার দৃশ্য আমার স্ত্রীর মুখে শুনলাম। সংগঠন নেতৃবৃন্দকে ফোন করলাম, আমি জামাতের খবর, সেনাপ্রধানের ভাষণ আমরা ওখানে বেশি শুনলাম। সেনাপ্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিদেরকে পরামর্শের জন্য ডেকেছেন। সাংবাদিকরা যখন প্রশ্ন করলো যে আপনার সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলের কোন কোন নেতৃবৃন্দ ছিল, 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তাফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তাফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আপনারা হয়তো শুনেছেন, আমরা জেলখানায় বসে শুনলাম সেনাপ্রধান টেলিভিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, যাদের নাম বললেন কারা কারা ছিল, তার প্রথমেই বললেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব উপস্থিত ছিলেন। আমাদের চক্ষু আবার অশ্রুসিক্ত হলো, চোখের কান্না থামাতে পারলাম না। মাত্র 4 দিন আগে যে শেখ হাসিনা জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, সেই নিষিদ্ধ জামাতের আমিরকে সেনাপ্রধান সেনা নিবাসে ডেকে উচ্চ সম্মানে সম্মানিত করেছে।